টাঙ্গাইল জেলা বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন এই জেলা বর্তমান অবস্থা কি, সাংগঠনিক অবস্থা কি, জেলা বিএনপির ব্যাপারে জেলার অনেক সিনিয়র নেতারা এই সামনে বসে আছে, এই ব্যাপারে একটা সিদ্ধান্ত প্রয়োজন নাকি? আর রাজনীতি যদি জনগণের জন্য হয়, যেটা দেশ নায়ক তারেক রহমান বলেছে, রাজনীতি যদি জনগণের জন্য হয় তাহলে রাজনীতি জনগণের কাতারে তৈরি করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, এখানে সভাপতি সাধারণ সম্পাদক জেলার এই থানার নেতৃত্ব আপনারা আছেন, বর্ধিত সভা তুমি কিন্তু একটা বক্তব্য রেখেছেন আপনাদের মাঝে। আপনারা অনুধাবন করতে পেরেছেন কিনা, পয়েন্টটা ধরতে পেরেছেন কিনা আমি বুঝতে পারি না। উনি মনে করেছেন আপনারা টাঙ্গাইল জেলা বিএনপি সাংগঠনিক সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, টাঙ্গাইলের গণমানুষের নেতা সাবেক মন্ত্রী মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেব। আপনারা থানার প্রত্যেকটি সভাপতি সাধারণ সম্পাদক যদি মনে করেন বিএনপি এবং অঙ্গ সংগঠন কোন অপকর্ম এই জেলায় হবে না, তারও সাধ্য নাই এই জেলায় এটি কাজে সেইটা আপনারা ক্ষমতা আগামী দিনে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেটা আপনারা আগামী দিনে ষড়যন্ত্র রুখে দিবেন না ষড়যন্ত্রের মধ্যে চোরাবালিতে আপনারা পা দিবেন, সেটা আপনাদের বিবেচনা বিষয়। সবসময় বলে, উনি কিন্তু যখন বক্তব্যে বলে এই যে আমরা অনেকে বলি অমুকের লোক তমুকের লোক, আপনারা কিন্তু কারো ব্যক্তিগত লোক, আপনাদের রাজনীতি করতে এসে আমাদের সাথে সম্পর্ক হচ্ছে, সম্পর্ক হয়েছে। আপনারা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের লোক। আমিও তারেক রহমানের একজন কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী। আমি যে বিবেচনা অনেকেই অনেকভাবে সেই চিন্তা করেন, এই চিন্তা কিন্তু ঠিক না। কারণ দেশ নায়ক তারেক রহমান যখন বক্তৃতা দেয় বলে আমার কর্মী, উনি কিন্তু বলে আমার কর্মীরা। কাজে আপনারা এই দলের নেতা কর্মী, আমি বেশি কথা বলবো না, আপনাদের সাথে সবসময় কথা বলবো, সবাইকে উপলব্ধি করতে হবে। আমি আজকের এই মিটিং এ কি বলতেছি, জনসভায় কি বলবো, সেটা কিন্তু নেতা হিসাবে বুঝতে হবে। জনসভায় যে কথা বলবো, ঘরে সেই কথা বলবো, ঘরে যে কথা বলবো সেটা কিন্তু জনসভায় বলবো। আপনার কথার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। সকলকে মানুষই করে, একটি জেনারেশন মানে না মানে সেই জেনারেশন কিন্তু উগ্রতা পছন্দ করে না। আপনারা হামকি দামকি বলবেন, তারা কিন্তু সেই পছন্দ করে না। জনগণের ভাষা বুঝতে হবে, আগামী দিনে জনগণ কি চাচ্ছে সেটি কিন্তু ধারণ করতে হবে। বিএনপি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, সেই জন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসছে, এটি বাস্তবতা। সেইটা যাতে না আসতে পারে সেই জন্য ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন বিলম্বিত করা হচ্ছে।